এই মৌসুমে বৃহত্তর ময়মনসিংহে কয়েকশো হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বীজ বোনা থেকে শুরু করে পাটের আঁশ ছড়ানো পর্যন্ত কৃষানীদের করতে হয় হাড়ভাঙা খাটুনি। আর এত পরিশ্রমের ফলেও মুখে হাসি ফুটছে না কৃষকদের। বর্তমানে দেশের বিভিন্ন পাটকল বন্ধ হওয়া, পাটজাত দ্রব্যের বিকল্প পণ্য বের হওয়া এবং আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি কমে যাওয়ার ফলে পাটের বাজারে পড়েছে বিরূপ প্রভাব। এর ফলে কৃষকদের চোখে মুখে শুধুই হতাশা। পাটের বর্তমান দাম নিয়ে খুশি হতে পারেনি কৃষকরা। মহাজনের কাছ থেকে চড়াসুদে দাদন নিয়ে তা পরিশোধ করতেই যেন হিমশিম খাচ্ছেন খলিলুর রহমানের মতো অনেক চাষি। পাটের উৎপাদন খুবই কম, মানে ফলন খুবই কম। বিঘা প্রতি পাট হইতেছে 4 থেকে 5 মণ। এতে কৃষকের যে কামলার যে ময়না, এতে করে পাটে আর কামলায় মিলতেছে না। 4 বিঘা জমিতে আবাদ করছিলাম, 5,000 টাকা খরচ হয়েছে। আবাদ করে আমার নস নাওয়াই নাই। পাটের দাম এবং দেশীয় বাজারে পাটের চাহিদা নিয়ে আলাপ হলো পাট ব্যবসায়ীর সাথে। তাদের মুখেও শোনা গেল পাটের বাজারে দুরূহ অবস্থা। 3-4 গ্রেডের পাট আছে, সব গ্রেডের পাটটাই কিনি, কিন্তু কোয়ালিটি বেসিস রেট। পাটের চাহিদা মিলারেদের কাছে একটু অস্বাভাবিকই, মানে কম। সম্প্রতি যখন দেশে পাটের জীবন রহস্যোন্মোচন, পাটের প্রধান শুধু ছত্রাকের জীবন রহস্যোন্মোচন হচ্ছে, ঠিক তখনই কৃষকের মাঝে দেখা যাচ্ছে পাট চাষের প্রতি অনীহা। শীঘ্রই পাটের বাজার ঠিক না করতে পারলে আগামী দিনে হ্রাস পেতে থাকবে পাট চাষিদের হার।